একদম ঝোল ঝোল করে আলু তরকারি রেডি আমার। রাস্তাটা কি অবস্থা, পুরো জলে কাদায় একদম যা তা অবস্থা। আর এখন যাচ্ছি আমরা ফুচকা কিনতে। একদম দোকানের কে হার মানিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে সকাল 7:30 আর আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আর আমার দুপুরে রান্নার কোনো তাড়া থাকে না, কিন্তু জলখাবার করা তাড়া থাকে, কেননা বর খেয়ে বেরোবে। তো চলো এখন জলখাবারটা করি। দেখো অনেকগুলো আলু কেটে নিয়েছি আমি, তো এগুলো দিয়ে এখন তরকারি করব জলখাবারে। আর এতগুলো কেটেছি কেন জানো তো, আজকে আমাদের সাবমার্সিবলে কাজ চলছে, তো 5-6 জনা মিস্ত্রি কাজ করছে, তা ওরাও টিফিন খাবে। চলো আগে সেদ্ধ করে নিই। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি রুটিগুলো করে নেবো। আর ডেলি তো করাই থাকে আমার, তোমরা দেখেছো। চলো করে নিই রুটিগুলো আগে। হ্যাঁ দেখো রুটি হয়ে গেছে, আর ওদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে দেখো টমেটো কেটে রেখে দিয়েছি। আর এটা কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো টমেটোগুলো। নুন দিচ্ছি 1 চামচ। টমেটোগুলো গলে যাবে তাড়াতাড়ি করে, একটু চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো গলে যাবে। দেখো টমেটোটা মোটামুটি গলে গেছে। এখন এই আদা রসুন থেতো করাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো। ব্যাস, আর কিছু লাগবে না। একটু চিনি দেবো অল্প করে। এবার এটাকে ভালো করে একটুখানি কষে নেবো। দেখো এবারে এই আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি আর একটু নুন দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই সেদ্ধ করা জলটা আছে, এটা আমি ইউজ করব। তো দেখো একদম ঝোল ঝোল করে আলু তরকারি রেডি আমার। দেখো আর উপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো এখানে বরেরটা বেড়ে নিলাম, আর ওকে এখন খেতে দিয়ে দেবো। চলো এখন দিয়ে দিই খেতে ওকে। কই গো, ধরো ধরো। তো ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেছে। তো এখন ঘর দরগুলো মুছবো, মুছে চান করবো। আর সকাল থেকে আজকে কারেন্ট নেই, কি অবস্থা গরমে, মানে মরে যাচ্ছে একদম। স্নান হয়ে গেছে, তো আগে পুজোটা করব, তারপরে একবার বাজার যাব। কারেন্ট এসে গেছে, আগে কাচতে দিয়ে দেবো। চলো ভেজানো আছে ওয়াশিং মেশিনে, তো আগে কাচতে দিয়ে দিই। কাঁচাটা আগে হোক। তুলসী গাছটা দেখো একদম পাতা নেই, একটু জল দিয়ে দিই। পাতার খুব অভাব গো। দেখো মিস্ত্রিরা চলে এসছে কাজে, আর 3 দিন ধরে কাজ চলছে, আজকেই শেষ হয়ে যাবে বলছে। আর দেখো আমার বাড়ির সামনে রাস্তাটা কি অবস্থা, পুরো জলে কাদায় একদম যা তা অবস্থা। একদম এখান দিয়ে মানে হাঁটাচলা করাই যাচ্ছে না। কী করে যে রাস্তাটা পরিষ্কার হবে সেটাই আমি ভাবি, তবে এবার আমার জলের সমস্যা দূর হবে। তো দেখো বাজার করে চলে এসেছি, আর বাজারে গিয়ে যে কী কিনবো বুঝতে পারছি না। শীতকালে বাজার করে যেমন সুখ ছিল, গরমকালে বাজার করে একটুও মানে সুখ নেই, কিচ্ছু নেই বাজারে। কি কিনবো বলো? একটু শাক নিয়েছি, কলমির শাক, আর ঢ্যাঁড়স নিলাম, আর টমেটো নিলাম। টমেটোটা সস্তা আছে এখন, তো দেখি কি রান্না বান্না করা যায়। তো দেখো আমাদের কাজ কমপ্লিট, আর এখন ওরা রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে। অনেক রিকোয়েস্ট করার পর, তো ওরা করতেই চাইছিল না একদম। তো দেখো আমার আর আমার মেয়ে খাবার বেড়ে নিয়েছি, আর আমার লুচি ছিল কটা কালকে, তো নিয়ে নিয়েছি ওগুলো। আর ওকে রুটি দিয়েছি, একটা লুচি নিয়ে নিল আমার থেকে, বললাম খেতে হয় না বাসি লুচি, আর শুনলো না। আর সন্দেশ নিয়ে নিয়েছি একটু করে, ঘরের সন্দেশ, তাই খেয়ে নিই। মিস্ত্রিরা বললো যে এখন শুধু কদিন জল ফেলতে হবে, তারপর আমরা ইউজ করতে পারবো। তো ওই জন্য ওই জলটা দিয়ে বাগানের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। তো এখন বাজছে বেলা 12টা, আর এখনো পর্যন্ত আমার কোনো রান্না বান্না কিচ্ছু বসাতে পারিনি। মিস্ত্রিরা কাজ করছিল, তো ওদের পেছনেই আমার সময় চলে গেছে। দেখো এগুলো কেটেছি, শাকটা কেটেছি, আর আলু আর পটল কেটেছি, আর মাছ হবে, মাছ নিয়ে এসছে 2 পিস। শাকটা আগে ধোবো ভালো করে,
তো একদিকে শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর সেখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো এইটুকুন তরকারি পড়ে আছে আর জলখাবারে এক কড়াই করেছিলাম, এটা ফ্রিজে রেখে দেবো, এটা লাগবে না। শাকটা ভাপানো হয়ে গেছে, আর এখন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখন পটলটা ভাজতে দেবো। ভাতটা বসাতে হবে, বেলা হয়ে গেলে না একদম হাত পা আসে না কাজে। সবজিগুলো একটু ভিজিয়ে রাখি, একটু ভিজানো থাক সবজিগুলো, তারপর ধুয়ে নেবো। দেখো ওই ফরচুনের মিনিকিট চালটা অনলাইন থেকে আনিয়েছি, সেটা এখন কাটবো, এটা দেখবো চালটা কেমন। তো আজকে এটা দিয়ে রান্না করব, কারণ চাল আমার ফুরিয়ে গেছে, ভাতের চাল। দাঁড়াও আগে কেটে নিয়ে, এক হাতে হবে না। চালটা দেখো কেমন, দেখে তো ভালোই মনে হচ্ছে, তাই না? সবই আছে বেশ। তো ভাতটা করে দেখি কেমন হয়, ধুয়ে দিয়ে দিই এখন। ভাবলাম ডাল করবো না, তবে দিলাম দরকার নেই, একটু কাঁচা মুগের ডাল সেদ্ধ করে নিই, টক দিয়ে করব, আম দিয়ে করব। আর পটলটা ভাজা হচ্ছে এখনও, আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে দেখো, এটা আর একটু ভাজা হবে। দেখো পটলের তরকারিটা হয়ে গেছে আমার, আর এখন শাকটা করব। তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে না কলমি শাকটা খেতে বেশ ভালো হয়, আর আমার মেয়ে খেতে এটা ভালোবাসে খুব, এই শাকটা আর কি। ভাতটাও হয়ে গেছে আমার, এরপর এখনও মাছটা হবে, মাছটা করলেই মোটামুটি হয়ে যাবে। আর ডালটা আর করবো না গো, ডালটা করার আর সময় পাচ্ছি না। রসুন সেদ্ধ করে নিয়েছি 2-4টে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো একসঙ্গে ভাজি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিলাম একটু চিনি। দেখো ডালটা আজকে আর করবো না, এটা কাল করে নেবো, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে, এখন গরম রয়েছে। আর দেখো শাকটা হয়ে গেছে, এবার তুলে নেবো এটা। দেখো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর দেখ কত বড় বড় মাছ রয়েছে দেখো না, এত বড় বড় মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আর এখানে একটা মশলা গুলবো আমি, দেখো তো এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তো একটু জল দিয়ে দিয়েছি, যে মশলাটা গুলে রাখছি একটু। তো এটা আর কোনো বাটনা দেবো না, একটু তেল ঝাল মতো করবো মাছটা দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা হয়ে গেছে, এখন এই গোলাম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিচ্ছি একটু চিনি সামান্য, ব্যাস আর কিছু নয়। এবার শুধু মশলাটা একটুখানি কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে মাছ দুটোকে দিয়ে দেবো। একটু ফোটাবো এটাকে, আর এরকম করে মাছ করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, করে দেখবে। দেখো মাছটা হয়ে গেছে, তো এখন গ্যাসটা নিভিয়ে দেবো। ঝোল লাগলাম, ডালটা তো আর করলাম না। দেখো ভাত বেড়ে চলে এসেছি নিয়ে, আর দিয়ে দিচ্ছি এখানে শাক ভাজা, কলমির শাক ভাজা পেঁয়াজ দিয়ে। দাঁড়া যাচ্ছি। আর ভাতটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু চালটা কিন্তু বেশ ভালো। এগুলো এটা পড়েছিল 55 না 56 টাকা এরকম পড়েছিল ফরচুনের, তো চালটা কিন্তু বেশ ভালো। আর দেখো আলু পটলের তরকারিটাও দিয়ে দিচ্ছি মেয়েকে, আর ও তো পটল খেতে মানে ভীষণ ভালোবাসে। পটল হলে ও আর কিচ্ছু চায় না, যে পটলের তরকারিই হোক, ঝালই হোক, ভাজাই হোক, যে কোনো আইটেম। আর দেখো আমরা একটা করে কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি, আর তরকারিটা ঝোল ঝোল রেখেছি, ডাল যেহেতু আর করার টাইম হয়নি। আর দেখো ওকেও দিয়ে দিচ্ছি তরকারিটা, তা দিয়ে টিয়ে একবারে আমিও বসে পড়বো, কারণ ভাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দেখো কড়াইয়ের মধ্যে মাছটা রয়েছে, তো 2 পিস মাছ, তো মেয়ে তো মাছ খাবে না, তো আমাদের দুজনের জন্যই মাছ করেছি। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা ফুচকা কিনতে। আমরা মনে হচ্ছে আমি আর আমার মেয়ে, আজকে আমাদের ফুচকা পার্টি আছে, তবে জানি না আজকে ফুচকা পাওয়া যাবে কিনা, কারণ আজকে আমাদের এখানে চড়ক মেলা রয়েছে। তো সব ফুচকারা যদি চড়ক মেলায় চলে যায় তাহলে কিন্তু আর পাওয়া যাবে না কিছু, তো কপালে কি আছে সেটা জানি না। তো দেখো একটা কত বড় ব্যাগ নিয়েছি, আর দেখো একটা
এত বড় ব্যাগ নিয়ে অনেক ফুচকা কিনতে হবে। আর পার্টিটা কিন্তু আমাদের ও বাড়িতেই হবে, কারণ এখানে তো আর কেউ নেই, তো সবাই মিলে ওখানেই পার্টিটা করবো আমরা। চলো দেখি এখন। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে স্টেশন পর্যন্ত তো 5-6 জন ফুচকাওয়ালা বসে। তো প্রথমে যে এখান থেকে আমরা ফুচকা কিনি আর কি, তো সেখানটা দেখলাম বসেনি, তো সেই জন্য আরও আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, যদি কোনো ফুচকাওয়ালা পাওয়া যায়, কিন্তু রাস্তায় কোনো ফুচকাওয়ালাই চোখে পড়ছে না। তো আমরা চলে এসেছি ঘুরে, আর কপালটা আমাদের সত্যি খুব খারাপ, কেননা একটা ফুচকাওয়ালা বসেনি গো, তো সব ফুচকাওয়ালাই চলে গেছে মেলায়। তো কী করবো, বাড়ি চলে এলাম, সন্ধ্যে দিলাম। তো ভাগ্যিস চলে এসেছি, বাইরে এখন প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি মনে হচ্ছে হবে, এত জোরে হাওয়া দিচ্ছে যে কী বলবো। তো দাদা ফোন করেছিল, তো বললো যে আইসক্রিম বানাতে, তো ওই জন্য এখন দেখো আইসক্রিম বানাবো বলে দুধ বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে এটাই শেয়ার করি আর কি করবো। আর আমাদের অনেকদিন ধরেই ফুচকা খাওয়ার প্ল্যান চলছিল, কিন্তু কিছুতেই সাকসেসফুল হচ্ছে না, মানে কোনো না কোনো বাধা তো পড়ছেই, তো কবে হবে জানি না। তো দেখো দুধের মধ্যে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি আমি, ছোটো এলাচ। দুধ বেশি নেই আজকে, দুধটা খুবই কম, আমি ছানা করে ফেলেছি দুধে। তো কিন্তু এখন দাদার এখন আবদার, কিছু করার নেই, তো যেটুকুনি আছে আমুল নিয়ে এলাম কিনে আবার, তো ওই জন্যে তো আমুল দিয়ে করে দিই। আর বাড়িতে তো অনেকজন সদস্য আমরা না, তো একটুখানি করলে তো আমাদের চলবেও না, এবারই ওবারই আমরা অনেকগুলো লোক, ভাইজিরা আছে, দিদি আছে, দেখি কতটা হয়। তো আমুলটা দিয়ে দেবো একটা কাপের মধ্যে, দুটো তুলে নিই একটুখানি, নাহলে আবার গুলবে না ভালো করে, এতে হবে না, বাটি লাগে বুঝলি। 1 কাপ তুলে নিই দুধ। তো দুধটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কাপে বলা যাবে না, আর এই পুরো আমুলটাই কিন্তু লাগবে, তো এই পুরো আমুলটাই আমি এর মধ্যে আগে অল্প করে গুলে নিই, নাহলে আবার গলা পাকিয়ে যেতে পারে। দুধটা বেশি না হলে না ভালো হয় না খেতে, জানি না কেমন হবে। তো দুধটা দেখো গোলা হয়ে গেছে, তা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো। চিনি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই লাগবে, কারণ আইসক্রিমে চিনি বেশ ভালোই লাগে। খেয়ে দেখে দেখে দিতে হবে আর কি, আন্দাজ করে দিচ্ছি এখন। দিচ্ছ গো চিনি? এই পর্যন্ত দিলাম, এখন আগে এটা গুলে নিই ভালো করে, এটা ফুটুক আগে, তারপর আবার দেখাচ্ছি। একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নেব, 1 চামচ মতন। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখো অনেকটা ঘন হয়ে গেছে দুধটা। এবারে এটাও দুধের মধ্যে দিয়ে দেবো, মিনিট 5 ফোটাবো, ফুটিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটা ঘনও হয়ে গেছে, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে, দেখো এটা জমলে না দারুণ হবে খেতে একদম। আর এখানে কুলফি মোল্ড রয়েছে, এর মধ্যে আগে দিয়ে দেবো, একদম দোকানের কে হার মানিয়ে দেবে দেখি মনে হচ্ছে। আচ্ছা এগুলো সব বাড়িতে কারিগর্য করা করেছি, কিছু মনে করো না তোমরা। এখান দিয়ে এটাকে ঢোকাতে হবে, এই একটা হয়ে গেল। তো সবগুলো একটু করে নিই। দেখো এই 3টে ভরা হয়ে গেছে, তো এখন এইগুলোর মধ্যে ভরে নেবো। এটা ফেলে দিয়ে লাস্টটা মোল্ডগুলো আমাদের জন্য রাখবো, আর এই কৌটো আইসক্রিমগুলো ও বাড়িতে দিয়ে দেবো। তো দেখো সব আমার এগুলো ঢালা হয়ে গেছে, আর এগুলো এখন ঢাকনা আটকে দেবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর জমলে দেখা যাবে কেমন হয়েছে, খেয়ে বলবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।